তোমার বাবার নেকির সম্পর্কে আমি একটুখানি কথা বলি। আমি যখন মক্কা থেকে হিজরত করার জন্য যখন মদিনায় যাব, আমি আবু বকরকে বলে রেখেছিলাম, আবু বকর তুমি রেডি থেকো, তোমাকে সঙ্গে নিয়ে আমি যে কোনো সময় মক্কায় হিজরত করব। শোনেননি আপনার ইতিহাস? মক্কায় হিজরত করব। ও আয়েশা, তুমি শুনে রেখে দাও, ওই যে মক্কায় হিজরত করার কথা আবু বকর যেদিন থেকে শুনেছে, ওই দিন থেকে দরজায় ঠাস লাগিয়ে দাঁড়িয়েছিল, কখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আসার সাথে সাথে দরজা খুলে দিতে পারি। তা বলতেছে ওই যে অপেক্ষা করেছিল একটি কদম, ওই একটি কদমের যে ওজন, ওমরের নাকি তার থেকেও কম ওজন। সুবহানাল্লাহ বলেন না? খুশি হননি মনে হয়? তাহলে কার নাকি বেশি? আবু বকরের। সেই নাকি সব কাঁদ দিলেন, উম্মতে দিয়ে দিলেন। তারপরেও আল্লাহ রাসূল কাঁদতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা নেকি আছে সব আমি দিয়ে দিলাম, তাও ইয়া উম্মতি কাজ হচ্ছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যত নেকি সব দিয়ে দিলাম, তাও কাজ হচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মুরব্বী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। উনি বললেন যে আল্লাহ রাসূলকে সিজদা থেকে ওঠানোর একমাত্র পন্থা হচ্ছে তিনার মেয়ে এবং তার দুই নাতি ছাড়া আর সম্ভব হবে না। চলে আসলেন, এসে বলতেছেন যে আপনি কাঁদবেন না, আপনার বাবার সংবাদ পেয়েছি। ইমাম হুসাইন হাসানকে বললেন, আপনার নানার সংবাদ পেয়েছি। কোথায়? তা বলতেছে অমুক জায়গায় কাঁদতেছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার কাছে চলে আসলেন, এসে বললেন, আব্বা জান, আমি আপনার মা ফাতেমা এসেছি, যাকে আপনি নাম ধরে কোনোদিন ডাকেন নাই। কি ধরে ডাকেন নাই? নাম ধরে কোনোদিন ডাকেন নাই। আমি আপনার আদরের সেই মা এসেছি। আমি আপনার সেই মা, যাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পোশাক পরিধান করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেক দিকে চলে গেল। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বান্ধবী ছিলেন ইহুদি। কি ছিল? শুনেছেন এই ঘটনা? ইহুদি ছিল একজন বান্ধবী। এখন ওই বান্ধবীর বিয়ে, বান্ধবীর কি বিয়ে, এখন বান্ধবীর বিয়েতে বান্ধবীর দাওয়াত করে না। আমাদের সময় আমাদের পুরুষ যারা আছে বন্ধুদের নিয়ে বিয়ে যেতে হবে, মেয়েরা মেয়ের সই বা বান্ধবী বলে দাওয়াত করে না। এখন ওই ইহুদি বান্ধবীর খুব শখ যে ফাতেমা যেন ওই বিয়েতে আসে, এখন যখন ওই বিয়েতে কত লোকজন হবে, ওই ইহুদি তার মেয়ের কাছে জিজ্ঞাসা করতেছে যে মা, তোমার কি কোনো বান্ধবী থাকবে আমাদের দাওয়াতে? তা বলতেছে হ্যাঁ থাকবে। তা বলছে কে? তা বলছে মুহাম্মাদের মেয়ে ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। তা বলতেছে যে না, কারণ আমি হচ্ছে একজন রাজা, আমি একটি রাজা, আমার মেয়ের বিয়েতে ওরাই দাওয়াত পাবে যারা রাজা বাদশা তার ছেলেরা, অথবা তাদের বংশে কোনো রাজা ছিল, এরকম মানুষ ছাড়া তোমার বিয়েতে আসতে পারবে না। এখন ইহুদি বান্ধবী চিঠি লিখেছেন ফাতেমার কাছে যে বান্ধবী, আমার বিয়েতে তোমাকে দাওয়াত করার আমার খুব ইচ্ছা, কিন্তু আমার বাবা একটি শর্ত দিয়েছে যে হয় তার পিতা বা মাতা বা তার বংশের কোন মানুষ রাজা যদি হয় তাহলে সে এই বিয়েতে আসতে পারবে, তাছাড়া আসতে পারবে না।